এমন জামাই থাকলে কে বিচারপতি ঠেকায় বলেন? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রিয় সার্জিস আলম, আপনারা জানেন যে তিনি জমিদারের নাতিটাতে অনেকে অনেক কথা বলেন, বাট রাজনীতিতে আসলে অনেক কিছুই সম্ভব। রাজনীতিতে আসলেই সব কিছু সম্ভব, না হলে তো রাজনীতি না। আপনি সুযোগ সুবিধা নেয় নাকি বলেন? হাসান আবদুল্লাহ শ্বশুর ইতিমধ্যেই আপনার কি হয়েছে, হাইকোর্টের বিচারপতি নিয়োগ হয়েছে। এখন কমেন্টসগুলো দেখেন, এই আমি পুরো নিউজটি পড়তে আমার ভাল লাগছে না। এটা বলছে, সাবাস নতুন বন্দোবস্তা, কোটা শ্বশুর জিন্দাবাদ, নৈতিকতার মনোভাব পরিহার করি, সুবিচার কামনা করি, হাসনাদের নতুন পরিচয় ফৈন্নির বাচ্চা, ব্যারিস্টার রবীন্দ্র রানা বলেছেন। এটা মানে বিশাল ব্যাপার। এই দেখেন, হাসনাত আবদুল্লাহ শ্বশুর ডেপুটি, আসলে কি বলছে, হাইকোর্টের বিচারপতি হলেন সার্জিস আলমের শ্বশুর, সরি হাসনাত বলে ফেলেছি আমি, মনে হয় না, দুঃখিত, সার্জিস আলমের শ্বশুর লুৎফর রহমান। লুৎফর রহমান সাহেব বিচারপতি হলেন। যাই হোক, আমরা তাকে অভিনন্দন জানাই, শুভকামনা জানাই যে তিনি যেন স্বাভাবিকভাবে তার বিচার কার্য সম্পূর্ণ করতে পারেন, বা সঠিক বিচারটি যেন তিনি করেন, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং শুভকামনা সার্জিস আলমের শ্বশুরের প্রতি। এবং আপনারা কেউ এখানে বাজে কমেন্ট করবেন না। এখানে আবার অনেকে লেখছে যোগ্যতার ভিত্তিতে অনেকে পেতে পারে, অবশ্যই পেতে পারে, তার যোগ্যতা অনুযায়ী সে পাবে, এটাই স্বাভাবিক। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।